আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকালটা আজ একদম অন্যরকম লাগছে। সূর্যটা ঠিক মাথার উপর নয়, কিন্তু আলোটা গায়ে পড়ছে নরমভাবে। আমি আর আমার বন্ধু বাইকে উঠলাম পুকুরের দিকে। রাস্তা ধরে যেতে যেতে গ্রামের সকালটা যেন আলাদা একটা শান্তি দেয়। এক পাশে ধান ক্ষেত, অন্য পাশে গাছের সারি, মাঝখানে সরু পিচের রাস্তা, যেটা ধরে বাইকটা ছুটে চলে হাওয়ার সঙ্গে। বাতাসে কেমন একটা ভিজে মাটির গন্ধ, মনে হয় প্রকৃতি যেন সকালবেলার গল্প বলছে। এসে পড়লাম পুকুর পাড় মাছ ধরার জন্য। মাছ ধরার জন্য না, মাছ দেওয়ার জন্য। মাছ দিতে আসছি না আমরা দোস্ত। পুকুরে মাছ দিব নাকি? ওনার কি যাবে মনে দিক দিয়ে? যাবে, সাইড দে। যাবেন আপনারা? যান, আর সাইড দে রে। কি নাবিবেন? হ্যাঁ, মাপতে হবে না? এখানে ছাড়বেন নাকি? হ্যাঁ। পানি কি বাড়ি গেল নাকি মামা? না। কি মাছ দোস্ত? বাটা? দেখি মামা, দে পাথর দে। এক কুণ্ঠে দে, শালা আসলে তুই দে ওদিকে দে। হ্যাঁ, আমি একটু ওদিক যাই। কয় কেজি দিবে দোস্ত? 10। এখানে মরে যাবে নাকি? কয়টা মরে হয়ে গেছে? ঢাল দিস। এখানে ঘুরতেছে কি 10 কেজি দেওয়া হয়ে গেল? পানি সহ 10 কেজি নাকি? পানি তো পড়ে গেছে। ও, নেটে নেটে। আচ্ছা আচ্ছা, এমন কি? আর ও টাকা আপনার কাছে দিতে বলবো না? কালকের যে মাছ মানে টাকা, ও কালকের টাকা দেয় নাই? আমাকে তো পাঠিয়ে দিচ্ছে তো টাকা। তখন কি দিছে? ওটা তো জালুয়ার টাকা দিচ্ছেন। না না না, সকালে এসে পড়ছিলাম আমার বন্ধুর সাথে এই পুকুরটাতে মাছ দেওয়ার জন্য। ছোট ছোট পোনা, বাটা মাছের পোনা তো দেওয়া হয়ে গেলে অলরেডি। আমরা এখন চলে যাব। মাছ দিছে এখানে 10 কেজির মতো, প্রায় ওজন করে দিছে। খুব ভালো লাগলো, এগুলা কখন আমি দেখি নাই, আজকে প্রথম দেখলাম। তো এখন আমি চলে যাচ্ছি। ওই যে আমার বন্ধু অলরেডি চলে গেছে, এই যে কত দূর চলে গেছে। আর পরিবেশটা দেখছেন কত সুন্দর, খুবই ভালো লাগতেছে এই পরিবেশ আমার। তো এখন আমিও চলে যাব, অনেক তো চলে গেছে। ঠিক আছে, সাথে থাকবেন। এই যে দেখুন, এগুলো সম্পূর্ণ হলো ধান গাছ, সম্পূর্ণ অনেক দূর পর্যন্ত। তারপরে আবার কুয়াশাও দেখা যাচ্ছে, এগুলো কুয়াশা, এই যে এগুলো সব কুয়াশা। ধীরে ধীরে শীতও পড়তেছে। আমি যে ভয় পাইছিলাম জোকটা দেখে, ছোট্ট ছোট্ট ওই টিনা জোক মনে হয় বলে ওটাকে, টিনা। বাসায় এসে মেয়ের সাথে কথা বলতে বলতে হঠাৎ মনে পড়ল আমার বাইকটার সার্ভিস করাতে হবে। যেই কথা সেই কাজ। বাসা থেকে বেরিয়ে পড়লাম আমার বাইকটাকে নিয়ে। চলে গেলাম আমাদের দিনাজপুর শহরের লিলিন মোড় হোন্ডা সার্ভিস সেন্টারে।
তাহলে তো সমস্যা সমস্যা হয়ে হ্যান্ডেল একদিকে চলে যাচ্ছে। বললো সেটা কথা হ্যাঁ ওই যে বললো, কালকে উনি নিয়ে আসছিলাম তো, উনি বললো যে এটা চেঞ্জ করতে হবে। আমার বাবার নামে আছে, ওটা দিলে হবে নাকি আমার নামে? বাবার নাম 01711112115 উত্তর ফরিদপুর। একবার ধরলে আর ধরে হবে না, একদম আগে একবারে ঠিক আছে। আমার কাজ শেষ, হ্যাঁ তো চলে যাবো আমি। এটা সার্ভিসিং চার্জ নেবে 400, এটাই আর কোনো কিছু নেই। আমি চলে গেলাম, থাকেন। হ্যাঁ, রেডি হয়ে গেলে আমাকে বলবেন, এসে নিয়ে যাবো আপনাকে। বাইকটি সার্ভিস সেন্টারে বুঝিয়ে দিলাম আর আমার ম্যানেজারকে দেখিয়ে দিলাম যে এইভাবে কাজগুলো করবে। কাজ শেষে সে আমাকে ফোন করবে, আমি তাকে নিয়ে যাব। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপ দিয়ে রাখবেন। কাল দেখা হচ্ছে আরেকটি নতুন গল্প নিয়ে।